আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশের বেশ কিছু জেলাতে কিন্তু বর্তমানে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। তো এই সার্কুলারটা অনেকেই অনেক নামে চেনে। কেউ স্বাস্থ্য সহকারী নামে চেনে, কেউ সিভিল সার্জন অথবা আবার কেউ ফ্যামিলি প্ল্যানিং অথবা পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় বিভিন্ন নামে কিন্তু এই সার্কুলারটি চেনে। তো আমরা আজকের ভিডিওতে বেশ কিছু জেলার সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেখাবো। কোন কোন জেলাতে বর্তমানে সার্কুলার আছে, কোন কোন জেলাতে অলরেডি সময় শেষ হয়েছে এবং কোনগুলো জেলাতে সামনে প্রকাশ করা হবে, এই বিষয়গুলো আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো এখানে বেশ কিছু জেলা কিন্তু আছে সার্কুলার, আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো তার আগে একটু বলে নেই, এই সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু জেলা পর্যায়ে হয়ে থাকে। যার জেলাতে যখন প্রকাশ করে তখনই শুধুমাত্র সেই জেলার প্রার্থীরা আবেদন করতে পারে, বাকি জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারে না। তো যাই হোক, আমরা বিষয়গুলো দেখবো এখান থেকে। অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি আপনার জেলা সম্পর্কে জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি আমার এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন, নতুন ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে, জেলা পর্যায়ে মন্ত্রণালয় অধিদপ্তর, সকল নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলটার মধ্যে পেয়ে যাবেন, সবার আগে পেয়ে যাবেন। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো কথা না বেরিয়ে শুরু করা যাক। প্রথমে দেখাবো সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী। তো রাজশাহীতে কিন্তু এখনো পর্যন্ত সময় আছে, যারা এখন পর্যন্ত আবেদন করেন নাই, আর মাত্র অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু আবেদনের সময়সীমা শেষ হয়ে যাবে। এই সার্কুলার শুধুমাত্র রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। তো এখান থেকে আমরা দেখবো এই বিষয়গুলো কোন কোন পদে, আমরা একটু সংক্ষিপ্তভাবে শুধু এখান থেকে দেখে দিয়ে যাব কোন কোন জেলাগুলোতে প্রকাশ করা হয়েছে, চলমান আছে। তো প্রথমে দেখবো কম্পিউটার অপারেটর। রাজশাহী জেলায় কেউ যদি আবেদন করতে চান করতে পারেন। কম্পিউটার অপারেটর পদে 13 গ্রেডের এই পদে 4 জনকে নিয়োগ দেওয়া হবে। অনার্স এবং ডিগ্রি পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 2 নম্বরে আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14 গ্রেডের একটি পদ আছে। তো আপনি চাইলে কিন্তু এটাতেও আবেদন করতে পারেন। পাশাপাশি দেখাবো এখান থেকে পরিসংখ্যানবিদে কিন্তু 4 জনকে নিয়োগ দেওয়া হবে। আপনি এটাতে আবেদন করতে পারেন অনার্স অথবা ডিগ্রি পাস। সেক্ষেত্রে অবশ্যই পরিসংখ্যান, গণিত, অর্থনীতি থেকে আপনাদেরকে অনার্স অথবা ডিগ্রি করতে হবে। 4 নম্বরে দেখবো কীটতত্ত্বীয় গ্রেড 15, দুটি পদ আছে। জীববিজ্ঞান সহ আপনাকে বিজ্ঞান থেকে আপনাকে অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে, তাহলে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 5 নম্বরে দেখাবো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এই পদ হচ্ছে আপনার 16তম গ্রেডের। এইটাতে আপনার শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সো এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কম্পিউটার জানা অবশ্যই জানতে হবে। কম্পিউটারের মিনিমাম টাইপের গতি থাকতে হবে। তারপরে 6 নম্বরে আছে স্টোর কিপার, 16 গ্রেডের 5টি পদ আছে। স্বাস্থ্য সহকারী পদে 118টি পদ আছে। তো উচ্চ মাধ্যমিকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এই বিষয়টা নিয়ে একটু আপনাদেরকে বুঝাই দেই। এই স্বাস্থ্য সহকারী পদে কিন্তু বেসিক্যালি সবাই আবেদন করে থাকে, কেননা এই পদটা হয়ে থাকে অনেক বড়। তো এখন অনেকে আবেদনের সময় কিন্তু অনেকের ইউনিয়ন খুঁজে পায় না। তো দেখেন, এইটা হচ্ছে আপনার সম্পূর্ণ ওয়ার্ড ভিত্তিক চাকরি। এটা আপনার সিভিল সার্জনের কার্যালয়ের যে সার্কুলারগুলো আছে, এগুলো নিজের জেলাতেই পরীক্ষা হয়। সব কিছু নিজের জেলাতে, বাইরের কোথাও যাইতে হয় না। পরীক্ষাও নিজের জেলাতে, এবং আপনাদেরকে কর্মস্থল হয় নিজের ওয়ার্ডে, ঠিক আছে? তো ওয়ার্ড ভিত্তিক একটা চাকরি, নিজের ওয়ার্ডে। তো অনেক যেখানে যেখানে শূন্যপদ থাকে না, সেখানে সেখানে কিন্তু নামটা থাকে না। তো এই স্বাস্থ্য সহকারী পদে বাংলাদেশের সকল জেলার সার্কুলারে কিন্তু আপনার এই স্বাস্থ্য সহকারী পদে কিন্তু শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যায়। আর এইটা হচ্ছে 16তম গ্রেড। আর এই পদের সংখ্যা বিশাল বড়, অর্থাৎ যার জেলাতে যেমন শূন্যপদ, সেই জেলাতে সেমনই তেমন পদে আর কি নিয়োগ দেওয়া হয়ে থাকে। তো রাজশাহী জেলাতে 118টি পদ আছে। তো আপনারা কিন্তু রাজশাহী জেলা যারা আছেন, এইটাতে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। 118টি পদ আছে, বিশাল পদের সংখ্যা। তো ড্রাইভার নিয়োগ দেওয়া হবে 2 জন, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। যারা আবেদন করবেন অতি দ্রুতই আপনারা আবেদন করবেন, এখন পর্যন্ত সময়সীমা আছে। তো এরপরে যদি আমরা এখান থেকে নেক্সট যে জেলাগুলো দেখবো আমরা এখান থেকে, তো আমরা এখান থেকে দেখবো খাগড়াছড়ি। তো আমাদের এই ভিডিওটা যদি খাগড়াছড়ি জেলা থেকে কেউ ভিডিওটা দেখে থাকেন, আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তো খাগড়াছড়ি জেলাতে বেশ কিছু পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেমন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 6টি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য সহকারী পদে 112টি পদ আছে। তো যারা খাগড়াছড়ি জেলা থেকে ভিডিও দেখছেন, স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারেন। বিশাল পদের সঙ্গে 112 জনকে নিয়োগ দেওয়া হবে। ড্রাইভার পদেও কিন্তু আপনাকে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স থাকে অথবা অষ্টম শ্রেণী পাস থাকে, ড্রাইভিং লাইসেন্স এবং অষ্টম শ্রেণী থাকলে কিন্তু আপনি ড্রাইভার পদেও আবেদন করতে পারবেন। এটাও কিন্তু 16 গ্রেডের। তো এখান থেকে খাগড়াছড়ি জেলার স্থায়ী যারা বাসিন্দা আমার ভিডিওটা দেখছেন, আপনারা এখান থেকে আপনারা যে পদে যোগ্য সেই পদ অনুযায়ী কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তো এখন আমরা দেখাবো এখান থেকে লক্ষ্মীপুর। যদি আমার ভিডিওটা লক্ষ্মীপুর জেলা থেকে কেউ ভিডিওটা দেখে থাকেন, তো আবেদন করতে পারেন। পরিসংখ্যানবিদে 2 জন, স্টোর কিপারে 5 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 3 জন, স্বাস্থ্য সহকারী পদে কিন্তু 116 জনকে নিয়োগ দেওয়া হবে। তো যারা আবেদন করতে চান করতে পারেন। এরপরে ড্রাইভার পদেও কিন্তু 1 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এখানে যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সে সেই পদে আবেদন করবেন।
আচ্ছা, এখান থেকে আমরা বলবো হবিগঞ্জ জেলাতে সময় শেষ হয়েছে। হবিগঞ্জ জেলা থেকেও আর আবেদন করতে পারবেন না। আর চট্টগ্রাম জেলাতে যদি কেউ আবেদন করতে চান করতে পারেন। চট্টগ্রাম জেলাতে কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে। পরিসংখ্যানবিদে নিয়োগ দেওয়া হবে ৫ জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। তা আপনারা চাইলে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারেন। এছাড়াও স্বাস্থ্য সহকারী পদে কিন্তু ১৩৪টি পদ আছে। তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন। স্টোর কিপারে আছে কিন্তু ৪ জন। তো যারা আবেদন করবেন করতে পারেন। এইচএসসি পাশে আবেদন করা যায়। চট্টগ্রাম জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। স্বাস্থ্য সহকারী পদে বিশাল পদের সংখ্যা ১৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও গাড়ি চালকে কিন্তু ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহায়কও কিন্তু ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। যারা শুধুমাত্র এসএসসি পাশে জব খুঁজে থাকেন তারা কিন্তু আ অফিস সহায়কে আবেদন করতে পারেন। তবে অবশ্যই চট্টগ্রাম জেলা সার্কুলার, চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব যে বিষয়গুলো, এখান থেকে আমরা লক্ষ্মীপুর দেখলাম, নরসিংদী দেখব আমরা এখান থেকে। নরসিংদী জেলাতে যে পদগুলো আছে এখান থেকে পরিসংখ্যানবিদে ৪ জন, কম্পিউটার অপারেটর পদে ৩ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে ৩ জন, স্টোর কিপারে 5 জন, স্বাস্থ্য সহকারী পদে কিন্তু ৩৯ জন এবং গাড়ি চালকে ২ জন এবং ল্যাব অ্যাটেন্ডেন্টে কিন্তু ১ জন। তো যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই পদে কিন্তু আবেদন করতে পারেন। তো এখন আমরা দেখব এখান থেকে পঞ্চগড় জেলাতে কিন্তু সার্কুলার প্রকাশ করা আছে। তো চাইলে আবেদন করতে পারেন। কম্পিউটার অপারেটর পদে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পরিসংখ্যানবিদে আপনাদেরকে এখান থেকে কম্পিউটার অপারেটর পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। পরিসংখ্যানবিদে ২ জন, স্বাস্থ্য সহকারী পদে ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। তো যারা আবেদন করবেন স্বাস্থ্য সহকারী পদে এইচএসসি পাস করে থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও গাড়ি চালকে কিন্তু ৮ম শ্রেণী পাস করে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমরা দেখব কিছু জেলার সময় শেষ হয়েছে। যেমন এখান থেকে ঝালকাঠি, জয়পুরহাট এগুলো জেলার সময় শেষ হয়েছে। তো তারা আবেদন করতে পারবে না। লালমনিরহাট জেলার সময় এখনো হয়তোবা আছে, চাইলে আপনারা আবেদন করতে পারেন। এখান থেকে পরিসংখ্যানবিদে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে ১৪ গ্রেডের। ৩২ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। স্টোর কিপারে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ৩২ বছর পর্যন্ত সময়সীমা আছে। এছাড়াও স্বাস্থ্য সহকারী পদে কিন্তু ৭৬ জনকে নিয়োগ দেওয়া হবে। তো যারা লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা, আপনি যদি এইচএসসি পাস করে থাকেন সো সেক্ষেত্রে কিন্তু আপনি স্বাস্থ্য সহকারী পদে এটাতেও কিন্তু আবেদন করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে যে যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই পদে আবেদন করবেন। তো এখন আমরা দেখব এখান থেকে নরসিংদীর সময় শেষ হয়ে গেছে। নেত্রকোনা জেলার সময় শেষ হয়েছে। নোয়াখালী জেলারও কিন্তু সময় শেষ হয়েছে। রাজশাহী জেলার বর্তমানে সার্কুলার চলমান আছে। রাজশাহী জেলা যারা আছেন তারা আবেদন করতে পারেন। এখন পর্যন্ত সময়সীমা আছে। তো দেখব আমরা কত তারিখ পর্যন্ত সময়সীমা আছে। তো এখানে ১৪/১২ অর্থাৎ আর কিন্তু মাত্র ১ দিন আছে। এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। এরপর কিন্তু রাজশাহী জেলার সময়ও শেষ হয়ে যাবে। তো এখন আমরা দেখব এখান থেকে এখানে বেশ কিছু জেলাতে আপনার ডিসি অফিসের জেলা প্রশাসক পদে নিয়োগ সার্কুলার, যেমন অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর। সো সেই জেলা পর্যায়ে চাকরিগুলো আপনাদেরকে দেখে দিই এখান থেকে। শেরপুর জেলার যে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপর ডিসি কক্সবাজার অর্থাৎ ডিসি অফিস কক্সবাজারে নিয়োগ বিজ্ঞপ্তি আছে। হবিগঞ্জে আছে। লালমনিরহাট, পিরোজপুর, রাজশাহী, রংপুরে শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে। সিলেটের সময় শেষ হয়ে গেছে। চাঁদপুরের সময় সম্ভবত শেষ হয়ে গেছে। গাজীপুরের সময় এখনো আছে। চাইলে গাজীপুর জেলাতে আবেদন করতে পারেন। সিরাজগঞ্জ জেলা যারা আছে তারা আবেদন করতে পারেন। এগুলো হচ্ছে আপনার জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ সার্কুলার। তো এখন আমরা দেখবো এখান থেকে ময়মনসিংহ জেলাতে কিন্তু এইটারও সময় শেষ হয়ে গেছে। এগুলো আপনার রিসেন্ট সময় শেষ হয়ে গেছে, অর্থাৎ কয়েকদিন আগে কিন্তু এগুলো সময় শেষ হয়ে গেল। অর্থাৎ এই সার্কুলারগুলো নভেম্বর মাসে কিন্তু রানিং ছিল, এগুলো আপনার ডিসেম্বর মাসে এসে শেষ হয়ে গেছে। তো এরপরে দেখি আমরা আর কোনো সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আছে কিনা নাই। তো থাকলে আমি আপনাদেরকে দেখাবো। সম্ভবত আর নাই। তো এখান থেকে আমি আপনাদেরকে বলবো এখানে যে সার্কুলারগুলো বর্তমানে চলমান আছে তারা কিন্তু আবেদন করতে পারেন। আর যে জেলাগুলো আমি বললাম এখান থেকে সেই জেলাগুলো আর আবেদন করতে পারবে না, তাদের হচ্ছে সময় শেষ হয়ে গেছে। আবার আগামী বছরে শূন্যপদ তালিকা অনুযায়ী আবেদন করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, এখন যে জেলাগুলোতে আপনার এখন পর্যন্ত সার্কুলার প্রকাশ করা হয় নাই, তো সেই জেলাগুলোতে কিন্তু আপনার অর্থাৎ নির্বাচনের আগেই সেক্ষেত্রে আমরা জানা যাচ্ছে যে ডিসেম্বর মাসের এই অল্প কিছুদিন এবং জানুয়ারি মাসের মধ্যে কিন্তু এই সার্কুলারগুলোতে আবেদনের সার্কুলার প্রকাশ হতে পারে। তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন। যখন যে জেলার সার্কুলার প্রকাশ করা হবে সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দেব, ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ইনশাল্লাহ আপনারা ভিডিও পাবেন। আর অবশ্যই আপনারা এই জেলা পর্যায়ের সার্কুলারগুলোতে আবেদন করবেন, কেননা অনেক বড় বড় সার্কুলার হয়ে থাকে, বিশেষ করে কুড়িগ্রাম, তারপর গাইবান্ধা, তারপরে এখান থেকে তারপরে হচ্ছে আপনার ময়মনসিংহ জেলা, তারপরে আপনার এখান থেকে এই জেলাগুলো বেশি আর কি কমেন্ট করে থাকে।
তারপরে এখান থেকে আমাদের কমেন্টে অনেক জেলা কমেন্ট করে থাকে। তো আপনারা এক কাজ করতে পারেন, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন এবং কে কোন জেলা সম্পর্কে আপডেট জানতে চান। ইনশাল্লাহ আমি জানিয়ে দেবো যে আপনার জেলাতে সার্কুলার প্রকাশ করা হয়েছে কি হয় নাই। যদি হয়ে থাকে বলবো হ্যাঁ সময় শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা কমেন্টের রিপ্লাই যখন দেখবেন তো আপনারা সামনের বছরের জন্য অপেক্ষা করবেন, আপনার জেলাতে সময় নেই। আর যে জেলাগুলোতে বর্তমানে দেখাইলাম আমরা সেগুলো আপনারা আবেদন করবেন। আর যে জেলাগুলোতে সামনে প্রকাশ করা হবে আমি সেগুলো বলবো, এখনো প্রকাশ করা হয়নি, সামনে সার্কুলার দিবে। তো এগুলো কিন্তু আপনার এই ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসের মধ্যে দিতে পারে। অপেক্ষায় থাকেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ সকল তথ্য আপনি এই চ্যানেলের মধ্যে জানতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।